প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর ৭৪ পৃষ্ঠা থেকে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ফর্ম পূরণ করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। স্কুল ব্যাংকিং হিসাব খোলার ফর্ম। এই ফর্মের এই অংশটুকু তোমাদের পূরণ করার প্রয়োজন নেই, কারণ এখানে লেখা আছে ব্যাংকের ব্যবহারের জন্য। এটা ব্যাংক পূরণ করবে। এখান থেকে তোমাদের ফর্ম পূরণ করতে হবে। এখানে তুমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে সেই ব্যাংকের নাম লিখবে এবং যে শাখায় অ্যাকাউন্ট খুলবে সেই শাখার নাম লিখবে। এরপরে ১ নম্বরে হিসাবের শিরোনাম। এখানে তোমার নাম বাংলায় লিখতে হবে। এরপর ইন ইংলিশ ব্লক লেটার, অর্থাৎ এখানে বড় হাতের সব লিখতে হবে। অর্থাৎ তুমি যদি এমডি লেখো তাহলে এম বড় হাতের, ডি বড় হাতের। এরপর যদি জাইম লেখো জেড এ আই এম, এভাবে সব বড় হাতের লিখতে হবে। ২ নম্বর হিসাবের প্রকৃতি। এখানে সঞ্চয় হিসাবে টিক চিহ্ন দেবে। ৩ নম্বর মুদ্রা, যেহেতু আমাদের বাংলাদেশে মুদ্রা টাকা, অতএব টাকাতে টিক চিহ্ন দেবে। হিসাব পরিচালনার পদ্ধতি এককভাবে। প্রাথমিক জমার পরিমাণ অঙ্কে। সাধারণত ১০০ টাকা হলেই অ্যাকাউন্ট খোলা যায়, তো এখানে ১০০ টাকা অঙ্কে লিখবে, আর এখানে কথায় লিখতে হবে ১০০ টাকা। এরপর দ্বিতীয় অংশ ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি। হিসাবধারীর নাম বাংলায়, এখানে তোমার নাম আবার বাংলায় লিখতে হবে এবং এখানে ইংরেজিতে ব্লক লেটার অর্থাৎ বড় হাতের ক্যাপিটাল লেটারে সবগুলো তোমার নাম লিখতে হবে। এরপরে তোমার জন্ম তারিখ, অবশ্যই জন্ম নিবন্ধন অনুসারে। তোমাদের পিতার নাম, তোমার পিতার নাম লিখবে এখানে, তোমার মাতার নাম। জাতীয়তা বাংলাদেশি। লিঙ্গ ছেলে হলে লিখবে পুরুষ, মেয়ে হলে লিখবে মহিলা। এরপরে রেসিডেন্স স্ট্যাটাস। রেসিডেন্স শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তোমার স্কুলের নাম এখানে তুমি লিখবে। অর্থের উৎস বিস্তারিত লিখতে পারো এখানে বৃত্তি অথবা উপবৃত্তি অথবা সঞ্চয়কৃত জমানো টাকা। এরপরে ১০ নম্বরে দেখো বর্তমান ঠিকানা। এখানে তুমি বর্তমানে যে ঠিকানায় থাকো সেই ঠিকানা এখানে লিখতে হবে। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি থাকে। খ নাম্বারে আছে তোমার স্থায়ী ঠিকানা। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি থাকে। এগারো নম্বরে লক্ষ্য করো, হিসাবধারী একাধিক হলে প্রত্যেকের এবং হিসাবধারী নাবালক হলে হিসাবধারীর অভিভাবক বাবা মা অথবা অন্য কোনো আইনগত অভিভাবকের ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি পৃথকভাবে দ্বিতীয় অংশে বা দ্বিতীয় অংশের সংলগ্ন অংশ যুক্ত করতে হবে। পরিচিতিপত্র ক, এখানে তোমার জন্ম নিবন্ধন নম্বর দিবে অথবা পাসপোর্ট নাম্বার, যেহেতু এগুলো জন্ম নিবন্ধন নাম্বার দিলে এগুলোর আর প্রয়োজন নেই। এখানে তোমার স্বাক্ষর দিবে
এরপরে তৃতীয় অংশ, নমিনি সংক্রান্ত তথ্যাদি। এখানে হিসাব নাম্বার, এটা ব্যাংক পূরণ করবে। এখানে লেখা আছে ব্যাংকের ব্যবহারের জন্য। নমিনি সংক্রান্ত তথ্যাদি দেখো, আমি বা আমরা এই হিসাবের অর্থ আমার বা আমাদের মৃত্যুর পর নিম্ন বর্ণিত ব্যক্তি অথবা ব্যক্তিগণকে প্রদানের জন্য মনোনীত করলাম। আমি বা আমরা উল্লেখিত মনোনয়ন যে কোনো সময় বাতিল বা পরিবর্তন অধিকার সংরক্ষণ করি। আমি বা আমরা এই মর্মে আরও সম্মতি জ্ঞাপন করছি যে আমার এ নির্দেশনা মোতাবেক ব্যাংক অর্থ প্রদান করবে এবং অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট আমানত সম্পর্কিত যাবতীয় দায় পরিশোধ হয়েছে বলে গণ্য হবে। এখানে নমিনির নাম এবং জন্ম তারিখ লিখতে হবে। এখানে নমিনির ঠিকানা দিতে হবে। শতকরা হার, অর্থাৎ তোমার অ্যাকাউন্টের কত অংশ নমিনি পাবে তোমার অবর্তমানে। যদি সম্পূর্ণ পায় তাহলে লিখতে হবে শতকরা হার 100%। হিসাবধারীর সাথে সম্পর্ক, তোমার সাথে নমিনির কি সম্পর্ক? যদি তোমার মায়ের নামে নমিনি করা হয় তাহলে লিখবে মা, যদি তোমার বাবার নামে নমিনি করা হয় তাহলে লিখবে বাবা। জাতীয় পরিচয়পত্র নম্বর বা পাসপোর্ট নম্বর বা জন্ম নিবন্ধন সনদ বা অন্যান্য, অর্থাৎ যাকে নমিনি করবে এখানে তার এনআইডি নাম্বার থাকলে এনআইডি নাম্বার বা পাসপোর্ট নাম্বার বা জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটি নাম্বার দিতে হবে। নমিনি নাবালক হলে তার বা তাদের নাবালক থাকা অবস্থায় হিসাবধারী বা হিসাবধারীগণের মৃত্যুর ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন 1991 এর 103/2 ধারা অনুযায়ী নমিনির পক্ষে আমানতের অর্থ গ্রহণকারী তথ্য। যেহেতু নমিনি সাধারণত মা অথবা বাবাকে করা হয়, সেক্ষেত্রে এই অংশটুকু তোমাদের পূরণ করার প্রয়োজন হবে না। ঘোষণা ও স্বাক্ষর, আমি বা আমরা সজ্ঞানে ঘোষণা করছি যে উল্লেখিত তথ্যাদি সত্য। আমি বা আমরা ব্যাংকের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য বা দলিলাদি সরবরাহ করব। আবেদনকারী নাম, তারিখ ও স্বাক্ষর, এখানে তোমার নাম এবং স্বাক্ষর তারিখ সহ লিখতে হবে। 3টা স্বাক্ষর দেবে এবং নিচে তারিখ লিখবে। আর এখানে তোমার অভিভাবকের স্বাক্ষর দিতে হবে তারিখ সহ। এই ছিল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ফর্ম পূরণ সংক্রান্ত তথ্যাদি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা 77 পৃষ্ঠার থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।